নমস্কার বন্ধুরা, সুলেখার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমার রেসিপি হবে দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল ঝোল। তো প্রায় তো আমরা গ্যাসে মাংসটা করে থাকি, তো আজকে আমি কাঠের উনুনে করব। তো চলুন দেখানো যাক। প্রথমে আমি আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু অন্যরকমভাবেই আজকে চিকেনটা রান্না করা হবে। দেখুন আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর একটু বাকি আছে, এই সাইডে একটু ডাল হতে বাকি আছে, আর একটু ভেজে নেব, নিয়ে এটাকে তুলে নেব। এবার আমার আলুগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু সামান্য বাকি রয়েছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একটু তুলে নেব। এবার এগুলোকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভাজা। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, যেহেতু অনেকটা মাংস ওইটুকু তেলে আমার হতো না, কারণ আরেকটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। এবার ফোড়নটা আমি দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো আমি সবটাই দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু আগেই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু নুনও দিয়ে দিলাম, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় ভাজাটা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে আগে দিয়ে দেব। আদা রসুনটা আমি একটু পরেই দেব, একটু অন্যরকমভাবে যেহেতু হবে, তো আদা রসুনটা একটু পরেই দেব। ভালো করে একটু কষিয়ে নেবর সাথে, পেঁয়াজ টমেটোগুলোর সাথে। এবার এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো। দেখি ছোট এর মধ্যে এবার নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম সবগুলো। আর একটু মিশিয়ে নিলাম এর সাথে ভালোভাবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু বেশি দিলাম, অনেকটা মাংস যেহেতু হবে না, অল্প দিলে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালো করে
কষিয়ে নিতে হবে। এবার আমি আদা রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে এবার ভালো করে একবার কষিয়ে নিয়ে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মিট মশলা। সব মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি একবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগি, তো এটা একটু ভালো করে কষাতে হবে। আর একটু মিট মশলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংস দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার একটু টমেটো সস আমি দিয়ে দিলাম। আগে যেহেতু আমার টমেটো দেওয়া ছিল, ওই জন্য একটু সামান্য সস আমি দিলাম। দেখুন বন্ধুরা, এবং কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কত তেল ছেড়েছে দিয়ে দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য ধনেপাতা দিলাম, দিয়ে আবার আরেকটু কষিয়ে নেব। পুরি কষানো আমার হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি জল দিয়ে প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করতে দেব। এবার আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, সেরকম একটু ঝোল ঝোল হবে, ওই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার কুকারের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো মাংসগুলোকে। কুকারের মধ্যে দিয়ে, যেহেতু এটা দেশি মুরগি, 10 থেকে 12টা সিটি দিলে হয়ে যাবে পুরোপুরি। তাই জন্য মাংসগুলোকে পুরোপুরি আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে প্রেসারের সিটিটা আটকে দিলাম,
দিয়ে এবার আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, আমার লাল লাল ঝোল